সালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন। যাক, আবহাওয়াটা কেমন আজকে হচ্ছে তো মানে সানডে 29 তারিখ জুন মাসের একদম শেষ দিনে আমরা চলে আসছি। মোটামুটি আজকের আবহাওয়াটা দারুণ ছিল। অবশ্যই কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেছে, কিন্তু গরমটাও না, খুব বেশি শীত না, মানে আবহাওয়াটা হচ্ছে আমাদের অনুকূলে আছে এখন। যাই হোক, তো আসলে আমাদের অ্যাম্বিশন ক্লাস একাডেমি মাটিকাটা বাজারে উপস্থিত, আর আমাদের কোচিং খুব সুন্দরভাবে চলতেছে। তো দর্শকদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছি, যে সময় মাটিকাটা বাজারে সবাই কোচিং নিয়ে গুটিয়ে চলে যাচ্ছিল, সেই সময় আমাদের অ্যাম্বিশন প্লাস কোচিংটা কিন্তু খুব ভালোভাবে চলছিল। তো আর এখন অবশ্যই ভালো চলতেছে। তো এই অ্যাম্বিশন প্লাস একাডেমির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আমি আলাদাভাবে ভিডিও তৈরি করা হয়নি। তো স্যার, আমাদের অ্যাম্বিশন প্লাস একাডেমি কোচিং সেন্টার সম্পর্কে আপনার কিছু কথা আমি শুনতে চাচ্ছি। তো সবাইকে আসলে আমাদের অ্যাম্বিশন প্লাস কোচিং সেন্টারে সবাইকে স্বাগতম। আর আমরা যারা মাটিকাটা এলাকায় থাকি, মাটিকাটা ইসিবি, তারপরে ক্যান্টনমেন্টের ভিতরে এমইএস, তারপরে এই পাশে হচ্ছে ভাসান টেক, পশ্চিম মাটিকাটা, ইসিবি চত্বর এবং মানিকদি, এই এরিয়াতে আমরা যারা থাকি তাদের সবাইকে হচ্ছে চায়ের আমন্ত্রণ। আপনার সন্তানকে কোন কোচিং এ পড়াবেন, এটা আসলে পড়ানোর আগে আমার মনে হয় কোচিং এর পরিবেশটা একটু দেখা উচিত। যে একটা কোচিং সেন্টার কেমন হয়। মোটামুটি বেশিরভাগ কোচিং সেন্টার হচ্ছে স্কুলের মতো। স্কুলে যখন ক্লাসে বসে 50 জন 60 জন বসে ক্লাস করে, তো বিভিন্ন কোচিং সেন্টারে এরকম 20-25 জন গাদাগাদি করে আসলে বাস করে, মানে ক্লাস করে। তো আমাদের কোচিং সেন্টারের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা 8 থেকে 10 জন, বেশিরভাগ ক্ষেত্রে 6 থেকে 8 এরকম সংখ্যাটাই থাকে। কারণ আমাদের বিষয়টা হচ্ছে আমি কি বলতে চাই, আমার স্টুডেন্ট কথাগুলো বুঝতেছি কিনা। যখন আমি অনেক সংখ্যক স্টুডেন্ট নিয়ে বসবো, আসলে সবাইকে আমি কন্ট্রোল করতে পারবো না, অনেক সংখ্যক স্টুডেন্ট কন্ট্রোলের বাইরে থাকবে। আর এখানে হচ্ছে এটাকে আমরা কোচিং সেন্টার বলাটা ভুল হবে, এটা আসলে আমাদের লাইক প্রাইভেটের মতো আর কি। মানে 1 by 1 আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি আসলে আমরা এখানে প্ল্যান করি, কার দুর্বলতাটা কোথায়, কাকে কিভাবে ট্রিট করতে হবে, কাকে কতটুকু শাসন করতে হবে। আবার শাসনের পরে কিন্তু আমাদের আদরও থাকে আসলে। জি জি জি। আর আমরা উৎসাহমূলক বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়ে থাকি। যদি পরীক্ষাতে সে ভালো করে, আমরা তাকে ভালো গিফট দেওয়ার চেষ্টা করি। আমাদের খাবার অ্যারেঞ্জের একটা ব্যাপার থাকে, পিকনিকের অ্যারেঞ্জ থাকে। তারপরে ভলটা হচ্ছে ইসিবি চত্বরে, যেখানে দারুণ একটা স্টেডিয়ামের মতো, সেখানে আমরা খেলার আয়োজন করে থাকি। তো এই জিনিসগুলো আমাদের কোচিং এর পক্ষ থেকে হয়ে থাকে। ইন্সপায়ার করার জন্য স্টুডেন্টের দরকার আছে। তারপরে একটা স্টুডেন্টকে শুধু সারাক্ষণ পড়ালেখা করালাম, শাসন করলাম, কিন্তু আসলে তারা যে ভালো ফলটা করতেছে এর জন্য তাদেরকে রিওয়ার্ড দরকার আছে। সেই রিওয়ার্ডটা আরেকটা বিষয় হচ্ছে আমাদের কোচিং সেন্টার নিয়ে আসলে আমরা যদি আমাদেরকে নিয়ে আসলে বলি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি পড়াই। আমরা সবসময় যে জিনিসটা ফোকাস করি সেটা হচ্ছে একদম বেসিক। একটা স্টুডেন্টের আসলে টেক্সট বুক তো সে পড়বেই, কিন্তু টেক্সট বুক পড়ার পাশাপাশি আসলে সে নিজে থেকে আসলে কতটুকু তৈরি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। তার ইংলিশ তো সবাই কম বেশি পারে, ম্যাথ টুকটাক পারে, কিন্তু আসলে বেসিকটা কার কতটুকু স্ট্রং, আমরা সেইটার দিকে বেশি ফোকাস দিই। কারণ যার বেসিকটা যত বেশি স্ট্রং থাকবে, সে তত বেশি আসলে তার সামনে এগিয়ে যাওয়াটা তত বেশি সহজ হবে। আর একটা বিষয় একটু বলা রাখা দরকার, সেটা হচ্ছে আমরা পড়ালেখা বা কেন করি, একটা কারণ সেটা হচ্ছে যেদিন আমাদের এই প্রত্যেকটা ক্লাসের পড়া এমন ভাবে শেখা উচিত, যেদিন আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিব বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিব বা মেডিকেলে পরীক্ষা দিব, ওই দিনটাতে যেন আমাদের আজকের এই পড়াটা বা শেখাটা যেন কাজে লাগে। সো ওই দিকটা আমরা বেশি আসলে প্রায়োরিটি দিয়ে থাকি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমরা পড়ালেখা স্টুডেন্টকে রেজাল্ট ভালো করার ভিতরে শুধু সীমাবদ্ধ থাকিনি, তাদের ফিউচার যে প্ল্যান গুলো আছে তাদের সেগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে থাকি। আমাদের কোচিং এর একমাত্র মূল মন্ত্র হলো শুধু রেজাল্ট ভালো করবে সেটা তা না, একটা স্টুডেন্টের নেক্সটে যে ভালো ভবিষ্যতে সে কি হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ পাইলট হতে চায়, কেউ আর্মি অফিসার হতে চায়। তো ওভারঅল মিলে আমরা সবকিছু নিয়ে আপনার স্টুডেন্টের উপর একটা গুরুত্ব দিয়ে থাকি। তো আসলে ধন্যবাদ স্যার। বিষয়টা হলো কি, আসলে সাজালো ভাবে গোছানো ভাবে আমাদের ভিডিওটা করা হলো না। তো যা হোক, নেক্সট আরো আমার এই পেজ থেকে শুরু করে অ্যাম্বিশন প্লাস ইউটিউব চ্যানেল এই ভিডিওগুলো আপনারা পাইবেন। আর আমরা মাঝে মাঝে চেষ্টা করবো কিছু ভিডিও দিতে, যাতে সবাই
অনলাইনের মাধ্যমে কিছু উপকৃত হয়। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আপনাদের সুপরামর্শ এটা আমাদের খুব বেশি দরকার। অবশ্যই, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক স্যার।